দেখুন, এই সপ্তাহের এই যে রাশিফল, এটা শুধু রাশিফল নয়, এটা একদম আপনাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলতে পারেন। 11ই অগাস্ট থেকে 17ই অগাস্ট চন্দ্রের রাশি পরিবর্তন, বীজ যোগ, তার টেনশন, পুনর্ফু যোগের ঘুরপাক রয়েছে, আর তার মাঝেই স্বাধীনতা দিবস, ছুটির মেজাজ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার নিজের ইমোশন নিয়ন্ত্রণ করবেন, না পরিস্থিতির জোয়ারে নিজেকে ভাসিয়ে দেবেন? ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বং হি তারামা। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং বর্তমানে যে এই সপ্তাহে যে চন্দ্রের যে মুভমেন্ট হবে তার উপর নির্ভর করে, এবং সেই সাথে থাকছে আপনাদের জন্য মহা উপায়, আর থাকছে এই ভিডিওর শেষে আপনাদের জন্য প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ। তাই চলুন মেষ থেকে মীন রাশি পর্যন্ত শুরু হোক এই সপ্তাহের রাশিচক্রের বিশ্লেষণ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে 11 তারিখ। আপনাদের একাদশতম স্থান থেকে চন্দ্র রাহু এখানে গ্রহণদোষ তৈরি করবে, এবং চন্দ্র আর রাহু একসাথে থাকা মানে হচ্ছে আপনি যেটা চাইছেন সেটা হয়তো আসবে, কিন্তু তার পেছনে কিছুটা ধোঁয়াশা থাকবে। কোনো পুরনো বন্ধু অথবা পরিচিত হঠাৎ করে আপনার কাজে আসতে পারে, তবে আগে থেকে কিন্তু একটু যাচাই করে নিতে হবে। দেখুন, তৃতীয় উপনিষদের শিক্ষা ভিল্লি চ্যাপ্টার 111:1-এ যেখানে কৃষ্ণ যজুর্বেদ, সেখানে বলা হচ্ছে সত্যম বদ ধর্মম চর, অর্থাৎ সত্য বলো, ধর্মপথে চলো। এই সপ্তাহটা নিজের সত্যের সঙ্গে থাকা ভীষণ দরকার। এরপরেই চলে আসছে 12 তারিখ, তার পরের দিন চন্দ্র চলে আসবে আপনাদের দ্বাদশ স্থানে, এবং দ্বাদশ স্থানে যখন থাকবে তখন শনি চন্দ্রের পুনর্ফু যোগ থাকবে, সেই সাথে মঙ্গলের দৃষ্টি চন্দ্র এবং শনির ওপর রয়েছে। ফলে এই যে 2.5টা দিন পুরোটাই ভেতর থেকে একটা বিশ্রামের সময় আপনি ফিল করবেন। চন্দ্র দ্বাদশ ঘরে থাকা মানে শনির সাথে, আর মঙ্গলের দৃষ্টি, যার মানে টেনশন, শরীরকে একটু খারাপ লাগা, আর অপ্রয়োজনীয় খরচ হতে হবে। মনে হবে কিছুই তো আমার এগোচ্ছে না, কিন্তু ভেতরে কোথাও একটা যেন রিসেট হবে। একা একটু সময় কাটান, ভেতরের চিন্তা লিখে ফেলুন, আর ঘুম খাওয়া ঠিক রাখুন। এই সময়টা না অনেকটা আপনার জীবনে পরীক্ষার মতো। আপনি নিজেকে কিভাবে সামলাবেন সেটাই হচ্ছে আসল কথা। এরপরে 14ই অগাস্ট সকাল 9টা 5 মিনিট থেকে 16ই অগাস্ট সকাল 11টা 43 মিনিট পর্যন্ত মেষ রাশিতে থাকবে, মানে আপনার নিজের রাশিতে থাকবে, মানে আপনার ভেতরে আসল পাওয়ার ফিরে আসবে। চন্দ্র আপনার নিজের ঘরে, মানে নিজের ভেতরে আত্মবিশ্বাস তৈরি করবে। আর 15ই অগাস্ট মানে স্বাধীনতার দিবস, আর আপনি ভেতরের বন্ধন কাটিয়ে নিজে সামনে এগোতে চাইবেন। যে কাজগুলো আটকে ছিল এক ঝটকায় সেগুলো এগিয়ে যাবে, আপনার পার্সোনালিটি এনহান্স করবে। আর এটা হচ্ছে ফলো করার সময় নয়, এগিয়ে যাওয়ার সময়। 16ই অগাস্ট সকাল 11টা 43 মিনিট থেকে 17ই অগাস্ট থাকবে হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে বৃষ রাশিতে, এবং শনির তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে। ফলে উইকেন্ড এলেই পুরো আবেগ আবার মাথায় চাড়া দিতে পারে। চন্দ্র দ্বিতীয় ঘরে থাকা মানে অর্থ, পরিবার, মানসিক স্থিরতা, এই সমস্ত কিছু একসাথে নিয়ন্ত্রণ করবে। শনি আবার দ্বিতীয় ঘরের দিকে তাকিয়ে আছে, যে তাই এই যোগটা হচ্ছে পুনর্ফু যোগ। সেই পুরনো ভুল, সেই আবেগ ফিরে আসবে নতুন ফর্মে। তাই যদি ভালো হয় আপনি পরিবারকে একটু সময় দিন, বাজেট নিয়ে বসুন, এবং একসাথে শান্ত কিছু কাজ করুন, নিজেকে মেডিটেশন করুন, সব থেকে ভালো। কারণ ঋগ্বেদের 90 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলা আছে, মিত্রস্য চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষন্তে, অর্থাৎ মিত্রভাব দিয়ে দেখলেই
আপনার জীবনে শান্তি আসবে। আর এই সপ্তাহের আপনার জন্য মহামন্ত্র হচ্ছে ওম অগ্নিসারায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা 11 বার পাঠ করবেন। এতে ভেতরের শক্তি যেমন বাড়বে তেমনি ফোকাসও বাড়বে। আর এই সপ্তাহের আপনার মহা উপায়, মঙ্গলবার লাল কাপড়ে 5টা মরিচ বেঁধে কোনো অসত্য গাছের নিচে রাখুন, রাগ আর ঝামেলা কমবে। আর শুক্রবার দিন বেডরুমে সন্ধেবেলা একটু কর্পূর জ্বালান, মন পরিষ্কার রাখবে। আর রোববার দিন সকালবেলা 1 গ্লাস দুধ তুলসী গাছে ঢালুন, পারিবারিক শান্তি এবং অর্থ সংকট থেকে রেহাই পাবেন। আর এই সপ্তাহ যদি আপনি বলি, এই সপ্তাহ প্রত্যাশার মধ্যে একটা ঝাঁকুনি থাকবে, একটা কোথাও না কোথাও একটা ঝটকাপ থাকবে। এর মাঝখানে নিজেকে ভেঙে গড়ার সময়। আর শেষ হচ্ছে আপনার সামনের দিকে নতুন দিন আসা। হলিডে মুডে থেকেও আপনি যদি নিজের এনার্জিকে ঠিক জায়গায় লাগাতে পারেন, তাহলে স্কেল হবে আপনার জীবনে কাজের ক্ষেত্রে, আর সত্যিকারের ইম্প্যাক্ট তৈরি হবে। তাই নিজের ভেতরে আগুন জ্বালিয়ে রাখুন। এই সপ্তাহটা আপনার নিজের হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহটা যে শুরু হচ্ছে, অর্থাৎ 11 তারিখ, চন্দ্র আপনার 10ম স্থানে রাহুর সাথে গ্রহণদোষ তৈরি করছে। ফলে এই যে সপ্তাহ শুরু হচ্ছে আপনার কেরিয়ার আর পাবলিক ইমেজের ওপর একটা প্রেশার নিয়ে। চন্দ্র রাহু একসাথে 10ম ঘরে, মানে আপনি কাজের জায়গায় একদম লাইমলাইটে থাকবেন। হঠাৎ একটা কোনো অফার বা প্ল্যান আসবে যেটা দেখতে খুব ভালো লাগবে, কিন্তু ভেতরে কোথাও না কোথাও একটু গড়বড় থাকতে পারে। তাই ঋগ্বেদের 129 স্তোত্রের 6 নম্বর শ্লোক হচ্ছে নতং বেদ য ইমান তজনিষ্ঠ, অর্থাৎ যে ব্যক্তি সময় আর কাজের আসল জ্ঞান রাখে সেই সত্যিকারের কিন্তু যোগ্য মানুষ। তাই যে ধরনের কাজ করবেন বা নেবেন তার গভীরতা আগে থেকে বোঝার চেষ্টা করুন। এরপরে চলে আসবো তার পরের দিন, অর্থাৎ চন্দ্র চলে আসছে একাদশ স্থানে, মানে হচ্ছে আপনার 12 তারিখ সকালবেলা 9টা, মানে 12 তারিখ থেকে শুরু হচ্ছে 14 তারিখ অবধি থাকবে। এখানে শনি চন্দ্রের পুনর্ফু যোগ তৈরি হবে এবং মঙ্গল চন্দ্র এবং শনি দুজনের ওপর দৃষ্টি করবে। শনি মঙ্গল বীজযোগ তৈরি করবে, পুনর্ফু যোগ তৈরি হবে। এই সময়টা চাপ এবং ধৈর্যের খেলা। বীজযোগ তৈরি হচ্ছে, অর্থাৎ শনি চন্দ্র মঙ্গল একসাথে একদিকে মন ভারী, আরেকদিকে কিন্তু মেজাজকে গরম করতে পারে। বন্ধু নেটওয়ার্ক হতে পারে বা দাদা দিদিদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। কোনো পরিকল্পনা বা প্ল্যান লাস্ট মোমেন্টে কিন্তু ভেস্তে যেতে পারে। তবে মাথা গরম করলে ক্ষতি কিন্তু আপনার। এই সময় ধৈর্য আর স্মার্টনেস রেখে কিন্তু খেলে যেতে হবে আপনাকে সমস্ত কিছুকে। 14 তারিখ সকাল 9টা 5 মিনিট থেকে 16 তারিখ সকাল 11টা 43 মিনিট পর্যন্ত চন্দ্র চলে আসবে আপনার দ্বাদশ স্থানে মেষ রাশিতে। একেবারে রিস্টার্ট বাটনের মতো সময়। তার উপরে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই বাইরের হুল্লোড় চললেও আপনার মন কিছুটা ক্লান্ত আর হালকা খালি খালি লাগতে পারে। চন্দ্র দ্বাদশ স্থানে মানে ঘুম কম হতে পারে, চিন্তা বেশি আসতে পারে। নিজেকে একটু সময় দিন, একা কোথাও বেরিয়ে যান, না হলে স্রেফ ভালো স্পিরিচুয়াল কন্টেন্ট দেখুন। 16 তারিখ সকাল 11টা 43 মিনিট থেকে 17 তারিখ থাকছে হচ্ছে আপনার নিজের রাশিতে। আবার শনির তৃতীয় দৃষ্টির মাধ্যমে এখানেও পুনর্ফুযোগ তৈরি করবে। ফলে উইকেন্ড আসতেই মনে হবে কোনো ইমোশন বা আবার কোনো বিষয় আপনার জীবনে ঘুরে এলো। চন্দ্র নিজের ঘরে আছে ঠিকই, কিন্তু শনির দৃষ্টি আর পুনর্ফুযোগ তৈরি করেছে যে, ফলে রবিবার দিন মুড থাকবে মিক্সড। একদিকে বিশ্রাম মন চাইবে, অন্যদিকে মনে হবে পুরনো ঝামেলা কোথাও না কোথাও আবার মাথা চাড়া দিচ্ছে। এই সময় একটু পরিবারের সাথে সময় কাটান, বাজেট বা সংসারের কোনো ফেলে রাখা কাজ সারুন, মন কিন্তু শান্ত থাকবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম সোম সোমায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন 11 বার পাঠ করবেন। এই সপ্তাহে মঙ্গলবার দিন 1 চামচ মৌরি এবং একটু গুড় মন্দিরে দান করুন। কেরিয়ার এবং মুড যথেষ্ট ভালো থাকবে। বৃহস্পতিবার দিন 1 মুঠো ছোলা ডাল গরুকে খাওয়ান। বীজ যোগ যেটা, তার কুপ্রভাব থেকে আপনি হালকা থাকবেন। আর শনিবার দিন সন্ধেবেলা আর রোববার দিন সন্ধেবেলা একটা নারকেল এবং কর্পূর জ্বালিয়ে প্রার্থনা করুন। পুনর্ফু দোষের মানসিক ভার অনেকটাই কমে যাবে। আর এই সপ্তাহ হচ্ছে একদম সোজা একটা মন্ত্রে কাজ
সেটা হচ্ছে পজ টু পাওয়ার। নিজের পাওয়ারকে একটু পজ রাখুন। আপনি যদি মুড সুইং সামলাতে শিখে যান তাহলে আসল ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে। হলিডে মুডেও আপনার ভেতরের যে ব্যালেন্স সেটা ঠিক থাকবে, তাহলে বাইরের জগতও আপনার সাথে কিন্তু তাল মেলাবে। আর এই সপ্তাহে আপনি ক্ল্যারিটির সাথে কাজ করবেন, কিন্তু কন্ট্রোল দিয়ে নয়। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলুন দেখে নিই এই সপ্তাহ কেমন আসছে। 11 তারিখ সপ্তাহ শুরু হচ্ছে। চন্দ্র থাকবে আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম স্থানে। রাহুর সাথে চন্দ্র রাহু এখানে গ্রহণদোষ তৈরি করবে। ফলে সপ্তাহের শুরুটা হচ্ছে মনের ভেতর একটা ভাবনা কোথাও না কোথাও ঘুরপাক খাবে। চন্দ্র রাহু একসাথে নবম ঘরে মানে হচ্ছে বিশ্বাস, গুরুসঙ্গ এবং দূর যাত্রা সংক্রান্ত চিন্তা মাথার মধ্যে ঘুরবে। কোনো সিনিয়র বা বড়দের সাথে মতবিরোধ হতে পারে। হয়তো কেউ আপনার বিশ্বাস বা চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করতে পারে। তাই এই সময়টা ঋগ্বেদ অনুযায়ী যদি বলা যায় তাহলে ঋগ্বেদের মণ্ডলা 1 স্তোত্র 89 এবং ভার্স 1 অনুযায়ী যদি বলে তাহলে আনভদ্র কৃতবা জন্তু বিশ্বস্ত, অর্থাৎ সব দিক থেকে শুভ চিন্তা আসতে দাও, মন খুলে ভাবো এবং নিজেকে এক্সপ্লোর করো। এর পরের দিন অর্থাৎ 12 তারিখ সকালবেলা থেকে 14 তারিখ সকাল 9টা 5 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে হচ্ছে আপনার দশম স্থানে। শনি চন্দ্র এখানে পুনর্ফু যোগ তৈরি করবে। আবার মঙ্গল শনির বীজ যোগ, মঙ্গলের ওপর চন্দ্র মঙ্গলের যোগ রয়েছে। ফলে এই যে 2.5 দিন বা 3 দিন আপনার কেরিয়ার নিয়ে তুমুল চাপ থাকবে। চন্দ্র শনি মঙ্গলের যে কম্বিনেশন, বীজ যোগ পুনর্ফু যোগ, মানে আপনার বসের সঙ্গে কোথাও না কোথাও গণ্ডগোল, কাজের চাপ, অফিস পলিটিক্স একসাথে থাকবে। কোনো সরকারি দপ্তর বা সিনিয়র কোনো ফিমেল কলিগের মুখোমুখি হওয়া সমস্যায় তৈরি করতে পারে। এই সময়টা বেশি কথা না বলে কাজ দিয়ে উত্তর দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। 14 তারিখ আবার সকাল 9টা 5 মিনিট থেকে 16 তারিখ সকালবেলা 11টা 43 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে আপনার একাদশ স্থানে মেষ রাশিতে। এই সময়টা হচ্ছে রিওয়ার্ড পাওয়ার সময়। চন্দ্র একাদশ স্থানে মানে হচ্ছে ইচ্ছে পূরণ, লাভ, ফ্রেন্ড সার্কেল এবং সোশ্যাল নেটওয়ার্কিং থেকে উপকার মিলবে। এছাড়া সন্তান নিয়ে যদি প্ল্যানিং করেন, সন্তান প্ল্যানিং কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। তার উপরে 15ই অগস্ট স্বাধীনতা দিবস, মনের মধ্যে একটা বোল্ড মুভ নেওয়ার অনুভব তৈরি হবে। কোনো বন্ধু বা টিমের মাধ্যমে নতুন কোনো যোগ বা সুযোগ আসতে পারে। একটা সাইড প্রজেক্ট শুরু করবার জন্য একদম পারফেক্ট সময়। এরপরে 16 তারিখ সকালবেলা 11টা 43 মিনিট থেকে 17 তারিখ অবধি চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে। আবার শনির তৃতীয় দৃষ্টি সেখানে থাকছে, যে কারণে উইকেন্ড এলেও এই যে পুনর্ফু যোগ, মন পুরো ছুটি নিতে পারবে না। চন্দ্র দ্বাদশ ঘরে, শরীর ক্লান্ত, ঘুম কম, মানসিক চাপ, একটা পুরনো রিগ্রেট বা গিল্ট ফিলিং আবার মনের মধ্যে উঁকি দিতে পারে। শনির তৃতীয় দৃষ্টি এই যে পুনর্ফু যোগ তৈরি করছে, ফলে এই সময়টা একা কাজ করা, সাইলেন্ট টাইম জোন বা ডায়েরি লেখার মতো অনেক কিছু করলে মানসিক রিলিফ পাওয়া যাবে। কারণ বৃহদ্রারক উপনিষদ চ্যাপ্টার 1 সেকশন 3 এবং ভার্স 28-এ বলা আছে, অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতগময়। অন্ধকার থেকে আলোর দিকে যাও। তাই নিজের ভেতরে আলো জ্বালাও, নিজের মনকে উজাগার করো। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম বুধায় নমঃ। প্রত্যেক দিন সকালবেলা 11 বার জপ করলে মানসিক দিক থেকে একটা ক্ল্যারিটি এবং কমিউনিকেশন স্কিল ভীষণভাবে উন্নত হবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে বুধবার দিন কোনো গরুকে সবুজ সবজি খাওয়ান। কাজের ক্ষেত্রে ফ্লো আসবে, সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। শনিবার দিন বাড়ির দরজার সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, অফিসের টেনশন কমবে। আর রবিবার রাত্রে বিছানাতে কর্পূর জ্বালান। রবিবার দিন রাত্রিবেলা শোয়ার সময় বিছানার পাশে কর্পূর জ্বালান, গভীর নিঃশ্বাস নিন,
ঘুম এবং মনের মধ্যে ব্যালেন্স ফিরে আসবে। এই সপ্তাহে আপনার মন এবং চিন্তা কনফিউশন থেকে একটা ক্ল্যারিটির দিকে যাবে। আপনি যত কম ডিস্ট্রাকশনের মধ্যে পড়বেন, তত দ্রুত নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারবেন। তাই এই সপ্তাহে অ্যাকশান নিন, কিন্তু ভেতরের আওয়াজ শুনুন। তাহলেই দেখবেন আপনার কাজের আসল প্রভাব আপনি পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে 11 তারিখ চন্দ্র আপনার অষ্টম স্থানে অর্থাৎ রাহুর সাথে যুক্ত হবে কুম্ভ রাশিতে। চন্দ্র রাহু গ্রহণ দোষ, মন কিছুটা অস্থির লাগবে, কিন্তু কেন অস্থির সেটা স্পষ্ট করে নিজেই বুঝতে পারবেন না। অষ্টম ঘরে চন্দ্র রাহুর গ্রহণ দোষ মানে হচ্ছে মানসিক দিক থেকে কোনো পুরনো টেনশন, ভয়, কথা না বলা কিছু কথা, সেগুলো মাথা চাড়া দিয়ে উঠতে পারে। কোনো গোপন সত্য কিংবা আনএক্সপেক্টেড কোনো ঘটনা সামনে চলে আসতে পারে। 12 থেকে 14 তারিখ সকাল 9টা 5 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে আপনার ভাগ্যস্থানে। শনি চন্দ্র পুনর্পুযোগ, মঙ্গলের দৃষ্টি শনি চন্দ্রের ওপর থাকছে। ফলে শনি মঙ্গল চন্দ্রের ওপর একসাথে যে প্রভাব, সেটা মনকে যেমন বীজযোগ তেমনি পুনর্পুযোগ তৈরি করবে। বাবা বা গুরুজন কোনো কারোর সাথে মতভেদ তৈরি হতে পারে, কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান ভেঙে যেতে পারে, ভেস্তে যেতে পারে, বা কোনো আইনি বিষয়ে দেরি হতে পারে। কিন্তু এই সময় আপনি নিজেকে ভেতর থেকে মজবুত করতে পারবেন। যাকে বিশ্বাস করেন তার পাশে দাঁড়ানো শিখতে হবে। 14 তারিখ সকাল 9টা 5 মিনিট থেকে 16 তারিখ সকাল 11টা 43 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে আপনার দশম স্থানে অর্থাৎ মেষ রাশিতে। এখন মেজাজ আপনার পুরো বদলাবে। কাজকর্ম বলুন, রেসপন্সিবিলিটি, পাবলিক ইমেজ সমস্তটাই ফোকাসে চলে আসবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আর সেই ফিলিংসটা আপনার মধ্যেও একটা সাহসের রূপ নিতে পারে। কোনো কাজ জট পাকিয়ে গেছে, এরকম কাজ আপনি এখন স্পষ্টভাবে সামলাতে পারবেন। যেগুলো নিয়ে ঘেঁটে গেছেন সেগুলো পরিষ্কার করতে পারবেন। আপনি যা বলবেন সেটার গুরুত্ব থাকবে। তাই কথাবার্তা ভেবেচিন্তে বলুন, মুখে ফিল্টার দিন। নতুন কোনো সিনিয়রের সঙ্গে কোনো কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 16ই আগস্ট সকাল 11টা 43 মিনিট থেকে 17 তারিখ চন্দ্র থাকছে আপনার একাদশ স্থানে। শনির তৃতীয় দৃষ্টি আবার পুনর্পুযোগ এখানেও তৈরি করছে। ফলে উইকেন্ডে বন্ধুবান্ধব বা পরিচিতদের সঙ্গে সময় কাটানোর প্ল্যান থাকলেও মনে আবার একটা পুরনো ভাবনা ঘুরে আসতে পারে। চন্দ্র একাদশ স্থানে থাকলেও শনির দৃষ্টি একটা ইমোশনাল লুপ তৈরি করবে। কোনো বন্ধুর কথায় খারাপ লাগতে পারে, আবার কোনো পরিকল্পনা বাতিল হয়ে যেতে পারে। এই সময় নিজেকে একটু সামলে নিন আর ছুটির দিনটা হালকাভাবে কাটান। কারণ ঋগ্বেদ অনুযায়ী, ঋগ্বেদের মণ্ডলা 1 এবং স্তোত্র 114 ভার্স 8-এ বলা আছে, স ন প্রপাতু দুরিদাত অঘস্ব, অর্থাৎ ভুল এবং কষ্ট থেকে ঈশ্বর আমাদের রক্ষা করেন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন 11 বার পাঠ করবেন। মানসিক শান্তি এবং চিন্তা প্রচণ্ডভাবে ক্লিয়ার হবে। সোমবার দিন একটা সাদা কাপড়ে চাল বেঁধে ভগবান শিবের মন্দিরে গিয়ে অর্পণ করে আসুন, মন শান্ত হবে, চন্দ্রের দুর্বলতা কমবে। বৃহস্পতিবার কোনো ব্রাহ্মণ বা বয়োজ্যেষ্ঠকে লাল ঝুড়িতে কোনো মৌসুমি ফল দিন। এতে বীজযোগের যে নেতিবাচক প্রভাব সেটা হালকা হবে। আর রোববার দিন সন্ধেবেলা 3টে লবঙ্গ আর একটা কর্পূর একসাথে জ্বালিয়ে ঘরের উত্তর পশ্চিম কোণে রাখুন। পুনর্ফু দোষজনিত যে মানসিক দ্বন্দ্ব এবং বন্ধুত্বের যে ভুল বোঝাবুঝি সেটা কমবে। আর এই সপ্তাহটা আপনাকে টানবে আপনার ভেতরের পুরনো আবেগ, আরে অপর দিকটা ঠেলে দেবে বড় কোনো দায়িত্বের মুখে। যদি আপনি প্রতিক্রিয়া না দিয়ে, রিয়াকশন না দিয়ে, যদি ধৈর্যের সঙ্গে সেটাকে সামলে নিতে পারেন, তাহলে উইকেন্ডে আপনি একদম হালকা এবং পরিষ্কার মনে নিজের জায়গায় পৌঁছে যাবেন। ভেতরটা স্থির রাখতে হবে এবং সেখানেই কিন্তু আসল ইম্প্যাক্ট রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহ, এই যে 11 থেকে 17 তারিখ সপ্তাহ শুরু হচ্ছে, 11 তারিখ আপনার ঠিক অপোজিটে অর্থাৎ সপ্তম স্থানে কুম্ভ রাশিতে চন্দ্র রাহু গ্রহণ দোষ করছে।
ফলে এই সপ্তাহের শুরু একটা মুখোমুখি পরিস্থিতি আনবে। চন্দ্র রাহু যখন সপ্তম ঘরে, মানে আপনার পার্টনার, লাইফ পার্টনার, পাবলিক ইমেজ নিয়ে কোথাও না কোথাও একটা টানাপোড়েন থাকবে। কেউ আপনাকে ভুল বুঝতে পারে আর আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না কার ওপর আপনি ভরসা করবেন। হঠাৎ করে কারোর সাথে মিটিং বা কোনো যোগাযোগ আপনার কাজের দিকটা বদলে যেতে পারে, কিন্তু যাচাই না করে বিশ্বাস করবেন না। কারণ ঋগ্বেদে বলা আছে, ব্যয়াম রক্ষা মে ব্যয়াম যজ্ঞায় তন্মা, অর্থাৎ নিজের কর্মই নিজের রক্ষা। তাই নিজে স্পষ্ট থাকুন, বাকিটা দেখবেন নিজে থেকেই ঠিক হবে। এরপরে 12ই অগাস্ট, তার পরের দিন থেকে সকাল 9:05, কতটা 14 তারিখ, সকাল 9:05 পর্যন্ত চন্দ্র আপনার অষ্টম স্থানে, শনি চন্দ্র পুনর্ফুযোগ, অন্যদিকে মঙ্গল চন্দ্র শনির ওপর দৃষ্টি রয়েছে। শনি চন্দ্র মঙ্গল শনি বিষযোগ তৈরি করেছে। ফলে এই সময়টা মানসিক দিক থেকে ভীষণ টানাপোড়েন থাকবে। অষ্টম ঘরে চন্দ্র শনি পুনর্ফুযোগ আর বিষযোগ, মানে পুরনো দুঃখ, হঠাৎ অস্থিরতা, অতীতের কোনো ভুল ফিরে আসতে পারে। অর্থ শরীর দুটো দিক থেকেই কিন্তু সচেতনতা দরকার। কেউ একটা কথা বলবে আর সেটা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে, কিন্তু এই সময়টা হচ্ছে আপনার টেস্টিং পিরিয়ড। যদি নিজেকে সামলে ফেলেন, দেখবেন এখান থেকেই আপনি নিজেকে যথেষ্ট ভালো করে গড়তে পারবেন, আসল মানুষকে চিনতে পারবেন। 14ই অগাস্ট সকাল 9:05 থেকে 16ই অগাস্ট সকাল 11:43 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার মেষ রাশিতে, ভাগ্যস্থানে, নবম ঘর। তার উপরে 15ই আগস্টের স্বাধীনতার দিবস। ফলে আপনার ভেতরে একটা নতুন সাহস, নতুন বিশ্বাস তৈরি করবে। ভ্রমণের পরিকল্পনা, কোনো গুরু বা সিনিয়রের সঙ্গে কথা বা ধর্মীয় আচার, এগুলো আপনার ভেতরে একটা পাওয়ার দেবে, নিজের ওপর বিশ্বাস বাড়াবে এবং কোথাও এগোতে হবে সেটা কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে বুঝতে পারবেন। 16 তারিখ সকাল 11:43 থেকে 17 তারিখ অবধি চন্দ্র থাকছে আপনার দশম স্থানে। আবার সেখানে শনির তৃতীয় দৃষ্টির মাধ্যমে সেখানেও কিন্তু পুনর্ফুযোগ তৈরি করছে। ফলে সপ্তাহের শেষে দশম ঘরে থাকে মানে কাজের জায়গায় মন পড়ে থাকবে, কিন্তু শনির তৃতীয় দৃষ্টি এই অবস্থায় পুনর্ফুযোগ তৈরি করেছে, মানে পুরনো কোনো গোলমাল বা ভুল আবার ফিরে আসতে পারে। আপনি নিজেই বুঝতে পারবেন যে সব কিছুর সময় হয় এবং সময় ঠিক থাকলে কাজ নিজের মতো হয়ে যায়। কারণ ঋগ্বেদে বলা আছে, युक्ते मनाउत युक्ते धिय विप्र বিষয় ব্রত বিপশ্চিত, অর্থাৎ নিজের মন আর বুদ্ধিকে একসাথে যে কাজে লাগায় সেই সত্যিকারের ঋষি হয়। আর এই সপ্তাহে আপনার মহামন্ত্র হচ্ছে ওম ভানবে নমঃ। এই মন্ত্রটা প্রত্যেকদিন সকালবেলা 28 বার আপনাকে পাঠ করতে হবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস, ক্ল্যারিটি এবং একটা অরা আপনার মধ্যে কিন্তু ভীষণভাবে শক্তিশালী হবে। আর রবিবার দিন কোনো হলুদ ফুল বা যদি পারেন সূর্যমুখী ফুল শিব মন্দিরে অর্পণ করুন, আপনার কেরিয়ার এবং সম্মান বাড়বে। বৃহস্পতিবার একটা বড় লেবু শোবার ঘরের উত্তর পূর্ব কোণে রাখুন, মানসিক ভার এবং যে পুরনো যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কমে যাবে। আর শুক্রবার রাত্রে কর্পূর জ্বালিয়ে ঘরের মাঝখানে রাখুন, অস্থিরতা কমবে, মন হালকা হবে। এই সপ্তাহে আপনার মন নিজের ভেতরের যে লিডার তাকে জাগানোর সময়। যদি আপনি ছুটির মুডেও ডিসিপ্লিন ধরে রাখতে পারেন তাহলে চুপচাপ আপনি কিন্তু নিজের দাপট দেখাতে পারবেন। যে সিংহ নিজের মন জয় করে নেয় তার সামনে দুনিয়াও মাথা নত করে। এবারে চলে আসবো আমি পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 11 থেকে 17 অগাস্ট 11 তারিখ চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে, ষষ্ঠ স্থানে আপনার রাহু চন্দ্র সেখানে গ্রহণদোষ তৈরি করেছে। এই সপ্তাহটা শুরু হবে একদম একেবারে কাজের চাপ, কাগজপত্র এবং মানসিক অস্থিরতার সঙ্গে। রাহু আর চন্দ্র ষষ্ঠে, মানে শরীরটা খারাপ লাগতে পারে, মাথার মধ্যে টেনশন ঘুরপাক খেতে পারে, আর কেউ তো আপনার পেছনে পলিটিক্স করতে পারে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনি জানেন কিভাবে নিজের দায়িত্ব নিতে হয়। কারণ কথা উপনিষদ চ্যাপ্টার 1 ভেল্লি 3 ভার্স 14 লেখা আছে,
উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবেদত, অর্থাৎ উঠুন, জাগুন, নিজের প্রাপ্য নিজেই অর্জন করুন। 12 তারিখ সকালবেলা থেকে 14 তারিখ 11টা সকাল 9টা 5 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে ঠিক আপনার অপোজিটে, সপ্তম স্থানে মীন রাশিতে। শনিচন্দ্র পুনর্ফুযোগ, আপনার রাশিতে মঙ্গল বসে আছে। মঙ্গল শনির চন্দ্রের ওপর থাকবে। শনি মঙ্গল এখানে বীজযোগ তৈরি করবে। ফলে এই 2.5 দিন আপনার সম্পর্কের দিক থেকে একটু টেস্ট হবে। আপনার সঙ্গী হোক, বিজনেস পার্টনার হোক, কোনো পুরনো ভুল বোঝাবুঝি, রাগ বা হতাশা সামনে আসতে পারে। কথাবার্তায় স্পষ্টতা, মাথা ঠান্ডা রাখলেই এই সময়টা কিন্তু পার করতে পারবেন। 14 তারিখ চন্দ্র চলে আসবে আপনার অষ্টম স্থানে এবং 16 তারিখ সকালবেলা 11টা 43 মিনিট পর্যন্ত থাকবে অষ্টম স্থানে। এই সময় বিশেষ করে 15 তারিখ স্বাধীনতা দিবস থাকলেও আপনার মন খুব বেশি কিন্তু ফুর্তিভাব থাকবে না মনের মধ্যে, কারণ চন্দ্র অষ্টমভাবে থাকা মানে মনের ভেতরে কোথাও একটা টানাপোড়েন, পুরনো চিন্তা, কিছু মানসিক বোঝা ফিরে আসবে। শান্তভাবে ভাবুন, যা কিছু সমস্যা লিখে ফেলুন আপনার ভেতরের কথা, আর নিজেকে একটু রিলিজ দিন। আর 16 তারিখ চন্দ্র চলে আসছে আপনার ভাগ্যস্থানে সকাল 11টা 43 মিনিট থেকে। 17 তারিখও থাকবে। সেখানে থাকলেও শনির তৃতীয় দৃষ্টি রয়েছে, পুনর্ফুযোগ তৈরি করেছে। ফলে অনেক দিনের কোনো পুরনো প্ল্যান কিন্তু আবার ভেস্তে যেতে পারে। কোনো বড়দের সাথে মন কষাকষি বা কোনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। এই সময় নিজের মানসিক দৃঢ়তা তৈরি করা কিন্তু ভীষণ দরকার। আর শ্বেতাশ্বর উপনিষদ চ্যাপ্টার 6 ভার্স 23 অনুযায়ী যস্য দেবে পরা ভক্তি যতা দেবে ততা গুরু, অর্থাৎ যা ভগবান আর গুরুর প্রতি একাগ্র ভক্তি থাকবে তার কাছে জ্ঞান এমনিতেই আসবে। এই সপ্তাহে আপনার মহামন্ত্র হচ্ছে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা 108 বার পাঠ করবেন, মানসিক স্থিতি এবং স্পষ্টতা আসবে। আর মঙ্গলবার দিন লাল রুমালে মুসুর ডাল বেঁধে শিব মন্দিরে গিয়ে রেখে আসুন, দান করে আসুন। সম্পর্কের টানাপোড়েন, মানসিক চাপের মধ্যে ভারসাম্য আসবে। শুক্রবার 1 চামচ দই তুলসী গাছের পাশে রাখুন, কনফিউশন, ডিপ্রেশন, মুড সুইং কমবে। রবিবার সন্ধেবেলা তেলে প্রদীপ জ্বালিয়ে বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন, পুনর্ফু দোষ এবং কাটবে, শুভ চিন্তা বাড়বে। এই সপ্তাহ কন্যা রাশির জন্য এক ধরনের ভেতর থেকে পরিষ্কার করার সময়। যতটা বাইরের কাজের কথা ভাবছেন তার থেকেও বেশি দরকার নিজের ইমোশন, ওভারথিঙ্ক আর ভুল যে ধারণা, সেই ধারণাগুলোকে বদলানো। আপনি যখন একই সিচুয়েশনকে নতুন চোখে দেখতে শুরু করবেন তখনই কিন্তু আপনার আসল কাজ শুরু হবে। চলুন এবার কথা বলবো এই সপ্তাহের তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে 11 তারিখ, চন্দ্র থাকছে আপনার পঞ্চম স্থানে। আর পঞ্চম স্থানে আছে মানে রাহুর সাথে যুক্ত রয়েছে। রাহু চন্দ্র গ্রহণ দোষ তৈরি করেছে। সপ্তাহ শুরুটা হচ্ছে একটু গোলমেলে চিন্তা, সম্পর্ক নিয়ে কনফিউশন, অতিরিক্ত উত্তেজনার মধ্য দিয়ে একটা যাবে। চন্দ্র আর রাহু পঞ্চম ঘরে থাকা মানে লাভ লাইফে ভুল বোঝাবুঝি, সন্তান নিয়ে টেনশন, বা মাথায় হঠাৎ কোনো কল্পনা চলে আসতে পারে। বা যারা প্রেগনেন্ট তাদের একটু সাবধানে থাকতে হবে। কোনো পুরনো মানুষের হঠাৎ ফোন বা ইনবক্সে পুরনো নাম দেখে হঠাৎ করে মন কিন্তু চমকে উঠতে পারে। এমন সময় ইমোশন নয়, যুক্তিতে ভাবতে শিখতে হবে। কারণ কথা উপনিষদের চ্যাপ্টার 1 ভিল্লি 3 এবং ভার্স 3-তে বলা আছে যে আত্মানং নিত্যানম বিধিশিরম রাহমেম এবেতু, অর্থাৎ আপনার ইন্দ্রিয়ের রথের চালক আপনি কিন্তু নিজেই। না চালালে দিকটাও কিন্তু হারাবে। চলুন এবার কথা বলবো তার পরের দিন অর্থাৎ 12 তারিখ সকালবেলা থেকে 12 তারিখ থাকবে 14 তারিখ সকাল 9টা 5 মিনিট পর্যন্ত। শনি থাকবে আপনার ষষ্ঠ স্থানে। মঙ্গল শনি এখানে বীজযোগ তৈরি করছে, শনিচন্দ্র পুনর্ফুযোগ তৈরি করছে। চন্দ্র ষষ্ঠ স্থানে, শনি মঙ্গল একসাথে, মানে অফিসের কাজে শরীরের ক্লান্তি আর কারোর সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্ক
হঠাৎ করে ঝামেলা তৈরি করতে পারে। তুলা রাশির লোকজনদের অনেক সময় বাইরের চাপে নিজেদের মানসিক শান্তি কিন্তু হারিয়ে ফেলে। এবার কিন্তু সেটা দিলে চলবে না, চুপচাপ কাজ করতে হবে। কেউ কিছু বললে সেটা নিয়ে মাথা না ঘামানোই উচিত হবে। 14 তারিখ সকাল 9টা 5 মিনিট থেকে 16 তারিখ সকালবেলা 11টা 43 মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে আপনার একদম অপোজিটে মেষ রাশিতে, সপ্তম স্থানে। এবার সম্পর্কের যে প্যাঁচগুলো তৈরি হয়ে গিয়েছিল সেটা খোলার সময়। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তার আগে চন্দ্র যখন সপ্তম স্থানে, তার মানে জীবনসঙ্গী, পার্টনারশিপ, পাবলিক ইমেজ একসাথেই কিন্তু এক সারিতে আসবে। কোনো সম্পর্ক নতুন দিকে মোড় নিতে পারে, পুরনো কারোর সঙ্গে খোলামেলা কথা হতে পারে। ব্যবসার দিক থেকেও কারোর সঙ্গে কিন্তু কোনো ডিল বা পার্টনারশিপ তৈরি করার কোনো সুযোগ আসতে পারে, তবে ডিপ্লোমেসি রেখে কাজ করলে লাভ হবে। 16 তারিখ 11টা 43 মিনিট থেকে 17 তারিখ থাকছে অষ্টম স্থানে চন্দ্র। পুনর্ফুযোগ শনির তৃতীয় দৃষ্টির মাধ্যমে এখানেও তৈরি হচ্ছে। সপ্তাহের শেষে মেজাজ একদম চুপচাপ হতে পারে, চন্দ্র অষ্টম করে, তার উপরে শনির দৃষ্টি, পুনর্ফুযোগ। ফলে অতীতের কোনো পুরনো কথা আবার উঠে আসতে পারে, কোনো ভুল অভিমান বা যেটা ক্লোজার হয়নি সেই সমস্ত কিছু নতুন করে চলে আসতে পারে। একা নিজে একটু সময় কাটানো ভীষণ দরকার, সাইকোলজিক্যাল রিলিজ ভীষণ দরকার। এই সপ্তাহের মন্ত্র হচ্ছে প্রতিদিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করুন, সকালে সন্ধেবেলা মন শান্ত হবে এবং যে কথা স্পষ্টভাবে বলতে পারবেন। আর প্রত্যেক বুধবার একটা সবুজ কোনো সবজি গরুকে খাওয়ান, রাগ ঝগড়া মুড সুইং কমবে। শনিবার সন্ধেবেলা ঘরের উত্তর কোণে একটা লবঙ্গ এবং এক টুকরো কর্পূর জ্বালান, ঘুম ভালো হবে, চিন্তা কমবে। রবিবার দিন 1 চামচ মিশ্রি এবং তার মধ্যে একটু মৌরি দিয়ে কোনো মন্দিরে দান করুন, সম্পর্ক ভালো থাকবে, কথাবার্তার মধ্যে মিষ্টতা আসবে। এই সপ্তাহ শুরু হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে চিন্তার একটা গোলক ধাঁধা থেকে, মাঝখানে রিলেশনশিপে ক্ল্যারিটি দিচ্ছে আর শেষ দিকে আত্মসমালোচনার সুযোগ। তাই প্রতিক্রিয়ার বদলে যদি আপনি রেসপন্স করতে শেখেন তাহলে আপনার জীবনে কিন্তু নিজেকে তৈরি করার জায়গা কিন্তু নিশ্চিত হবে। চলুন এবার কথা বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে 11 তারিখ চন্দ্র চতুর্থ স্থানে রাহুর সাথে গ্রহণ দোষ তৈরি করছে। এই যে চন্দ্র আর রাহু একসাথে চতুর্থ ঘরে থাকা মানে মায়ের শরীর, বাড়ির পরিবেশ, মেন্টাল পিস, এসব সমস্ত কিছুতেই কিন্তু অস্বস্তি লাগতে পারে। বাড়ির নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে দোটানা তৈরি হতে পারে। তাই ঋগ্বেদ মণ্ডলা 1 শ্লোক 1 এবং ভার্স 1-এ বলা আছে, অগ্নিম দূতম বৃণীমহে হোতরম বৃষ্যবেদাস্ম, অর্থাৎ নিজের ভেতরের আগুন দিয়ে পথ খুঁজে নাও, বাইরের বিভ্রান্তিতে হারিয়ে যেও না। 12 তারিখ থেকে 14 তারিখ সকাল 9টা 5 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে হচ্ছে আপনার পঞ্চম স্থানে। শনি চন্দ্র এখানে পুনর্ফুযোগ তৈরি করবে, মঙ্গলের দৃষ্টি চন্দ্রের ওপর থাকবে, প্লাস শনির ওপর এখানে বিষযোগ তৈরি করবে। ফলে চন্দ্র যখন পঞ্চম ঘরে আর শনি মঙ্গল দুদিকেই যখন চন্দ্রকে টানছে, তার মানে হচ্ছে কাউকে কিছু বলতে চাইবে, কিন্তু হয়তো ভুল টাইমিং, না হলে যাকে বলা হলো সে হয়তো সেটা বুঝলই না। ভালোবাসা, পরিশ্রম কেউ বুঝছে না, এইরকম একটা ফিল মনের মধ্যে আসতে পারে। তাই এই সময় তাড়াহুড়ো করে কোনো রিয়াকশান না দিয়ে একটু ধৈর্য ধরে কাজ করাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। 14 তারিখ সকাল 9টা 5 মিনিট থেকে 16 তারিখ সকাল 11টা 43 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে মেষ রাশিতে। 15 তারিখ ইন্ডিপেন্ডেন্স ডে, এর আগে অনেকের মুড হালকা থাকবে কিন্তু মাথার মধ্যে কাজ কিন্তু ঘুরবে রেজাল্ট রুটিন নিয়ে। আর ষষ্ঠ ঘরে মানে হচ্ছে পুরনো কাগজপত্র, স্বাস্থ্য, কম্পিটিশন, মামলা মোকদ্দমা, কোনো কাজের কোনো ফলাফল 14 তারিখ সামনে আসতে পারে। একটা সতর্কতা থাকতে হবে, বিশেষ করে হেলথকে সিরিয়াসলি নিতে হবে, কারণ স্ট্রেস বাড়তে পারে। হাফ ছুটি না নিয়ে মাইন্ড রিচার্জ টাইপ ছোট্ট ব্রেক নিলে কাজ যথেষ্ট ভালো হবে। 16 তারিখ সকাল 11টা 43 মিনিট থেকে 17 তারিখ অবধি চন্দ্র থাকবে সপ্তম স্থানে।
অর্থাৎ বৃষ রাশিতে, এবং সেখানে কিন্তু শনি চন্দ্রের তৃতীয় দৃষ্টির মাধ্যমে পুনর্ফুযোগ তৈরি করছে। উইকেন্ডের শুরুতে সম্পর্কের জোন একদম হাই ভলিউমে চলে আসবে, কারণ চন্দ্র সপ্তম স্থানে মানে পার্টনারশিপ, সঙ্গী বা কারোর সঙ্গে মেলামেশা, এই জায়গাগুলো অ্যাক্টিভ হবে। কিন্তু শনি তৃতীয় দৃষ্টি পুনর্ফুযোগ তৈরি করছে, ফলে পুরনো কষ্ট বা ভুল বোঝাবুঝি আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। রবিবার পার্টনার বা বন্ধুর সঙ্গে খোলাফেলা কথাবার্তা না হলে কিন্তু মুড অফ হয়ে যেতে পারে এই সপ্তাহে। তাই আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা প্রত্যেক দিন 108 বার পাঠ করবেন, সকালে এবং সন্ধেবেলায়। মন ঠান্ডা থাকবে, ক্ল্যারিটি আসবে। মঙ্গলবার দিন একটা লাল কাপড়ে 5টা লবঙ্গ বেঁধে শিব মন্দিরে দিয়ে আসুন, সম্পর্কে চাপ এবং রাগ দুটোই কমবে। আর শুক্রবার রাত্রেবেলা কালো তিলে তিলের তেলে প্রদীপ জ্বালিয়ে বেডরুমের কোণায় রাখুন, মানসিক শান্তি বাড়বে। আর রবিবার দিন 1 মুঠো মিশ্রি কোনো ছোট মেয়েকে দেন, পুরনো কষ্ট আর পুনর্ফুযোগের দোষ কমে যাবে। এই সপ্তাহটা একদম ইমোশনাল ডিটক্স হবে। যে সব চাপ এতদিন ভেতরে জমে গেছিল সেগুলো এবার ওপরে উঠে আসবে। আর আপনি যদি সৎভাবে নিজের ভেতরের অন্তরের কথা শোনেন, তাহলে এই চাপ আপনার মুক্তির নতুন শক্তি যোগাবে। তাই এই সপ্তাহে উত্তর দিন, কিন্তু তর্ক নয়, নিজেকে শুনুন, কারণ একমাত্র সেখানেই রয়েছে আপনার স্কেলিং পয়েন্ট। এবারে চলে আসবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 11 তারিখ থেকে 17 তারিখ, প্রথমেই আসবে 11 তারিখ, চন্দ্র থাকবে তৃতীয় স্থানে রাহুর সাথে যুক্ত হয়ে, মানে হচ্ছে চন্দ্র রাহু এখানে গ্রহণ দোষ তৈরি করছে। তো গ্রহণ দোষ তৈরি করা মানে এখানে কিছুটা সাহসী পদক্ষেপ নেওয়ার ইচ্ছে জাগবে মনে। ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে কথাবার্তার মধ্যে টানাপোড়েন হতে পারে, কোনো ট্রিপ বা মিটিং প্ল্যান হতে পারে। কিন্তু যাই করুন, দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। ঋগ্বেদ মণ্ডলা 2 স্তোত্র 23 এবং ভার্স 1 যেটা রয়েছে, চদিত্রাণাম প্রথমা ইয়ানস্য দেবম রিস্তায়া কবি আনম, অর্থাৎ প্রথমে পা ফেলুন বুঝে শুনে, সত্য আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে। এরপরে চলে আসছি 12 তারিখ থেকে 14 তারিখ সকাল 9টা 5 পর্যন্ত চন্দ্র থাকবে মীন রাশিতে, মানে চতুর্থ স্থানে। শনিচন্দ্র পুনর্ফুযোগ, মঙ্গল শনি বিষযোগ তৈরি করছে, চন্দ্রর সাথে যুক্ত রয়েছে। এই মাঝের দিনগুলো মানসিক চাপ বাড়বে, চন্দ্র চতুর্থ ঘরে, সঙ্গে শনি মঙ্গলের বিষযোগ। ফলে মনের মধ্যে বিশেষ করে বাড়ির পরিবেশে অশান্তি, মায়ের শরীর নিয়ে চিন্তা, অথবা কোনো পারিবারিক সিদ্ধান্ত নিতে দ্বিধা তৈরি হতে পারে। নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা ভীষণ দরকার, অন্যথায় ছোট ঘটনা কিন্তু বড় হয়ে উঠতে পারে। এই সময় যদি কথা কম বলে প্ল্যানিং বেশি করেন, সব থেকে ভালো হবে। 14 তারিখ সকাল 9টা 5 থেকে 16 তারিখ সকাল 11টা 43 পর্যন্ত চন্দ্র থাকবে পঞ্চম স্থানে। এবং স্বাধীনতা দিবস, এই যে দুদিন আপনার জীবনে কিন্তু নতুন কোনো আলোর সন্ধান নিয়ে আসতে পারে। চন্দ্র পঞ্চম স্থানে থাকা মানে হচ্ছে আপনার প্রেম, সন্তান, শিক্ষা বা ক্রিয়েটিভ কাজের উন্নতি হবে। পুরনো কোনো আইডিয়া বা প্রজেক্ট আবার নতুন করে চালু করতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ভালো বোঝাপড়া হবে, মন হালকা থাকবে, আর কাজের মধ্যেও কিন্তু আনন্দ থাকবে। 16 তারিখ সকাল 11টা 43 থেকে 17 তারিখ চন্দ্র থাকছে ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থানে চন্দ্র কিন্তু শনির তৃতীয় দৃষ্টি, এখানে পুনর্ফুযোগ তৈরি করছে। ফলে উইকেন্ডে আবার একটু বাস্তব জীবনের টান টান ভাব ফিরে আসবে। চন্দ্র ষষ্ঠ ঘরে আর শনির তৃতীয় দৃষ্টি পুনর্ফুযোগের কারণে পুরনো কোনো ঝামেলা বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আবার ফিরে আসতে পারে। রবিবারের কাজের চাপ বা দায়িত্ব মাথা থেকে বের হবে না। রবিবার কাজের চাপ বা দায়িত্বের কথা মাথা থেকে কিন্তু বেরোবে না। তাই একটু সময় নিয়ে প্ল্যানিংটা সাজিয়ে নিন, তাহলে কিন্তু মানসিক শান্তিও আসবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম বৃহস্পতায় নমঃ। প্রতিদিন সকালবেলা আপনি 28 বার এবং সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। ফোকাস এবং গ্রোথ দুটোতেই কিন্তু আপনি যথেষ্ট সুবিধা পাবেন।
আর বৃহস্পতিবার দিন হলুদ মেশানো জল তুলসী গাছে ঢালুন, মানসিক দিক থেকে পরিষ্কার ভাব এবং ধৈর্য বাড়াবে। শনিবার এক মুঠো কালো সর্ষে বাড়ির দরজার দুকোনায় রেখে দিন, বিষযোগের খারাপ প্রভাব কমে যাবে। রবিবার একটা নারকেলের মধ্যে স্বাস্তিক চিহ্ন এঁকে শিব মন্দিরে দান করুন। স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রের চাপ যথেষ্ট হালকা থাকবে। এই সপ্তাহের ক্ষেত্রে আপনার জন্য বার্তা হলো, মাটি থেকে শুরু করুন, চোখ রাখুন কিন্তু আকাশে। যদি বাইরের ঝামেলা সামলে নিজের ভেতরটা পরিষ্কার রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার জীবনের গেম চেঞ্জার হবেন। স্বাধীনতা শুধু দেশের নয়, নিজের প্রতিটা সিদ্ধান্ততেও আপনার ফুটে উঠুক। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, 11 তারিখ থেকে 17 তারিখ এই যে পুরো সপ্তাহ, উইকেন্ডের সপ্তাহ, ছুটির সপ্তাহ, তার মধ্যে 11 তারিখ চন্দ্র থাকছে আপনার দ্বিতীয় স্থানে, এবং দ্বিতীয় স্থানে রাহুর সাথে যুক্ত থাকছে। চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করবে, মানে আপনি কিছু বলতে চাইছেন কিন্তু মুখ থেকে বেরোচ্ছে অন্য কিছু, কারণ চন্দ্র রাহুর গ্রহণ দোষ রয়েছে। পরিবারের তাই কারোর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, অথবা আর্থিক দিক থেকে হালকা টেনশনও তৈরি হতে পারে। চট করে খরচ করবার ইচ্ছে মনের মধ্যে চাইবে, কিন্তু একটু থেমে গিয়ে খরচা করাই যথেষ্ট ভালো। আর ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলা স্তোত্র 71 আর ভার্স 11-তে লেখা রয়েছে, বাচস্পতে প্রথমম বিশ্ববেদাশ্বম বৈশ্য সূর্যস্য নিধম অভিবাসন। অর্থাৎ নিজের কথাকে ঠিকভাবে ব্যবহার করে যে সেটা করতে পারে, সেই কিন্তু সত্যিকারের জ্ঞানের ধারক হয়। তাই এই সপ্তাহে কথা বলবার আগে দুবার ভাবুন, তারপর কথা বলুন। 12 তারিখ থেকে 14 তারিখ সকাল 9টা 5 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে আপনার তৃতীয় স্থানে। শনির সাথে এখানে পুনর্ফু যোগ তৈরি করছে। মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির সাথে বিষযোগ, তারপরে চন্দ্রের সাথে রয়েছে। এই সময়টা একদম গেম মোডে থাকতে লাগবে। চন্দ্র তৃতীয় স্থানে, শনি আর মঙ্গলের সাথে বিষযোগ তৈরি করছে, ফলে ভাই বোন বা কলিগদের সাথে রাগারাগি হতে পারে। ছোটোখাটো কোনো ট্রাভেল প্ল্যান করলে সেটাখানে বাধা আসতে পারে। কারোর সঙ্গে কথার মধ্যে কিছুটা কটুতা এড়িয়ে চলুন। এই সপ্তাহে জোরে বলার সময় নয়, বরং স্মার্টলি বলার সময়। 14 তারিখ সকাল 9টা 5 মিনিট থেকে 16 তারিখ সকাল 11টা 43 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে চতুর্থ স্থানে। ফলে চন্দ্র আসবে মনের শান্তি আর ঘরের আরাম বোধের একটা জায়গা। 15 তারিখ ইন্ডিপেন্ডেন্স ডে, ফলে ছুটি। আপনিও হয়তো রিল্যাক্স মুডে থাকবেন। মা বা পরিবারের সঙ্গে সময় কাটান, বাড়ির কাজ নিয়ে প্ল্যান করতে পারেন। হোম অফিস বা ক্রিয়েটিভ পেশার সাথে যারা রয়েছেন তাদের মধ্যে কাজের ক্ষেত্রে একটা ভালোভাবে ফোকাস করার সময়। 16 তারিখ সকাল 11টা 43 মিনিট থেকে 17 তারিখ চন্দ্র থাকবে আপনার পঞ্চম স্থানে। এই উইকেন্ডে চন্দ্র চলে যাবে প্রেম, সন্তান আর ক্রিয়েটিভিটির ঘরে। কিন্তু তৃতীয় দৃষ্টি যে রয়েছে শনির, পুনর্ফু যোগ তৈরি করছে সেখানে। ফলে মনের পুরনো আবেগ বা পুরনো ভুল ভাবনা আবার ফিরে আসতে পারে। রবিবারের মুড একটু অফ লাগতে পারে। তাই রিফ্রেশ করবার জন্য নিজের প্রিয় কাজের মধ্যে ডুবে পড়ুন, পারলে রান্না করুন, নিজেকে একটু সময় দিন। আর এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম শনিশ্চরায় নমঃ। প্রতিদিন 108 বার করে সন্ধেবেলা পাঠ করবেন। স্টেবিলিটি আর সেলফ কন্ট্রোল দুটোই নিয়ে আসবে। শনিবার দিন এক টুকরো কাপড়ে 7টা কালো সর্ষে বেঁধে শিব মন্দিরে গিয়ে দান করুন, এতে বিষযোগের প্রভাব কমবে। আর রবিবার দিন এক মুঠো চাল বা যতটা আপনার সাধ্যমতো চাল কোনো দরিদ্র মানুষকে দান করুন। ইমোশনাল যে হ্যাংওভার এবং পুনর্ফু যোগের প্রভাব কমবে। এই সপ্তাহটা আপনাকে একটাই জিনিস শেখাবে, আপনি রিয়্যাক্ট করছেন না রেসপন্ড। যদি আপনার মুড আর কাজ একসাথে চলে, তাহলে ছুটি হোক বা চাপ, আপনার স্কেলিং কেউ আটকাতে পারবে না। আর এই সপ্তাহে তাই আপনার মূল মন্ত্র হচ্ছে নিজেকে কন্ট্রোল করো, দুনিয়া আপনি ফ্লো করবে, আপনাকে তার জন্য চিন্তা করতে হবে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, সপ্তাহ শুরু হচ্ছে 11 তারিখ থেকে 17 তারিখ।
এই পুরো সপ্তাহের মধ্যে। 11 তারিখ চন্দ্র থাকছে আপনার নিজের রাশিতে, সেখানে রাহু বসে আছে। চন্দ্র রাহু সেখানে কিন্তু গ্রহণ দোষ তৈরি করছে। আর চন্দ্ররাও একসাথে মানে নিজেকে নিয়ে দ্বিধা, মুড সুইং, কথা বলার সময় ভুল শব্দ বেছে নেওয়া, কারোর কথা খারাপ লাগতে পারে, নিজের কথা কাউকে বোঝাতে গিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই সময় যতটা কম কথা বলবেন ততটাই আপনার ক্ষেত্রে ভালো হবে। 12 থেকে 14 তারিখ সকালবেলা 9টা 5 মিনিট পর্যন্ত চন্দ্র চলে আসবে মীন রাশি, মানে আপনার দ্বিতীয় স্থানে। শনি চন্দ্র এখানে পুনর্ফুযোগ তৈরি করবে একসাথে মিলে। মঙ্গলের দৃষ্টি চন্দ্র শনির ওপর রয়েছে, শনি মঙ্গল বীজযোগ তৈরি করবে। শনি মঙ্গল চন্দ্র একসাথে থাকা মানে অপ্রয়োজনীয় খরচ, পারিবারিক ঝামেলা, কারোর কথার মধ্যে ভুল বোঝাবুঝি। আপনি হয়তো কেউ হয়তো আপনার কথা ঠিকমতো নাও বুঝতে পারে। এই সময় কথায় সংযম আর খরচের ক্ষেত্রে ব্রেক দেওয়া দরকার। চুপ করে নিজের কাজ করুন, টাইম সব ঠিক করে দেবে। 14 তারিখ সকাল 9টা 5 মিনিট থেকে 16 তারিখ 11টা 43 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে আপনার তৃতীয় স্থানে মেষ রাশিতে। স্বাধীনতা দিবস আসার মুখেই আপনার মন আর হাত দুটোই অ্যাক্টিভ থাকবে। চন্দ্র তৃতীয় স্থানে মানে লেখা, কথা বলা, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ছোট ভ্রমণের প্ল্যান তৈরি করা, ভাই বোনের সাথে কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। আপনার ভেতরের যে কনফিডেন্স ফিরবে আর নতুন কিছু শুরু করার ইচ্ছেও জাগবে। 16ই আগস্ট সকাল 11টা 43 মিনিট থেকে 17ই আগস্ট চন্দ্র থাকবে চতুর্থ স্থানে, সেখানে পুনর্ফু যোগ তৈরি করবে, কারণ শনির তৃতীয় দৃষ্টি রয়েছে যে সেখানে। ফলে উইকেন্ড এলে মন একটু স্নিগ্ধতা চাইবে। চন্দ্র চতুর্থ স্থানে থাকা মানে ঘর, মা, মানসিক শান্তি প্রকাশ করবে, কিন্তু শনির তৃতীয় দৃষ্টি পুরনো কোনো ইমোশন বা পারিবারিক কষ্ট মাথা ছাড়া দিতে পারে। ভালো হয় ছুটির দিনে একটু রেস্ট নিলে, ভালো গান বা নিজের বানানো কিছু খাওয়ার নিজেই তৈরি করা অর্থাৎ কুকিং করা যথেষ্ট ভালো হবে আপনার ক্ষেত্রে। সাম গচ্ছদ্ধং সাম বদধ্যং সামব মনসি জানাতম, অর্থাৎ একসাথে চলুন, একসাথে বলুন, একসাথে ভাবুন, তবেই কিন্তু শান্তি সম্ভব। এই সপ্তাহে আপনার মহামন্ত্র হচ্ছে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা 108 বার পাঠ করবেন। মনের স্থিতি, মানসিক চাপ কমবে। বুধবার একটা কোনো সবুজ সবজি কোনো গরিবকে দান করুন, চিন্তা এবং মনের অস্থিরতা দুটোই কমবে। শনিবার দিন সন্ধেবেলা সর্ষের তেলের প্রদীপ বাড়ির দরজার দুপাশে জ্বালান। পারিবারিক নিরাপত্তা এবং আর্থিক দিক থেকে যে অশুভ সমস্যা সেগুলো ঠিক হয়ে যাবে। আর রোববার দিন সকালবেলা 1 কাপ কাঁচা দুধ তুলসী গাছে অর্পণ করুন। ইমোশনাল ব্লকেজ এবং পুনর্ফুযোগ কমে যাবে। এই সপ্তাহ একদিকে নিজেকে নিয়ে চিন্তা, অন্যদিকে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগোনোর সুযোগ হবে। কথা কম বলুন, বেশি বোঝার চেষ্টা করুন, কারণ আসল প্রভাব তৈরি হয় তখনই যখন আপনি নিজের ভেতরের ভারসাম্য খুঁজে পান। তাই এই সপ্তাহ কম কথায়, স্পষ্ট ভাবনায়, নির্ভীক কাজে নিজেকে লাগান, আপনারই মঙ্গল হবে। এরপরে চলে আসবো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে, এই সপ্তাহটা শুরু হচ্ছে 11 তারিখ সোমবার। আপনার দ্বাদশ স্থানে চন্দ্র অবস্থান করবে। রাহু চন্দ্র গ্রহণ দোষ তৈরি করবে এখানে। ফলে এই সপ্তাহ শুরুটা কিছুটা ঘোলাটে প্রকৃতির হবে। মনটা অস্থির থাকবে, ঠিক করে কিছু ভাবতে গেলে সমস্যা তৈরি হবে। কারণ চন্দ্র রাহু দ্বাদশ স্থানে, গ্রহণ দোষ, ঘুমের সমস্যা, আবেগ কিছুটা ওঠানামা করবে। বিদেশ সংক্রান্ত কিছু চিন্তা বা আইনগত বিষয়ে কিছু উদ্বেগ দেখা দিতে পারে। এই সময় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো, বরং নিজেকে একটু সময় দেওয়া যথেষ্ট ভালো হবে। তাই ঋগ্বেদে বলা হয়েছে মনসা ধ্যাতি কাব্যম বাচো বদায় শুভম কর্মণে কুরতি প্রাণায়াম তে গচ্ছতি তাথ পরম, অর্থাৎ মন দিয়ে কেউ উচ্চতর জ্ঞানের কথা যদি চিন্তা করে, কণ্ঠ দিয়ে কেউ মহৎ সত্য কথা বলে, কর্মের মাধ্যমে কেউ সদ্গুণ সৃষ্টি করে, এবং এই ত্রিতত্ত্বের মাধ্যমে কেউ পরম পথেও পৌঁছয়। 12 তারিখ থেকে 14 তারিখ সকাল 9টা 5 মিনিট পর্যন্ত
চন্দ্র থাকবে আপনার নিজের রাশিতে, আর নিজের রাশিতে থাকবে যখন, তখন চন্দ্র শনি পুনর্ফুযোগ মঙ্গলের দৃষ্টির মাধ্যমে বীজযোগ তৈরি করবে এখানে। ফলে চন্দ্র আপনার নিজের রাশিতে এসছে, কিন্তু মঙ্গল আর শনি এখানে যে বীজযোগ, তার জন্য মনে হবে যে কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না, শরীরও একটু ক্লান্তি লাগতে পারে, অতীতের কোনো ভুল বা অপরাধ বোধ মনে পড়ে যেতে পারে। এই সময়টা নিজের ওপর নজর দেওয়ার, নিজের ভুল শোধরানোর জন্য যথেষ্ট ভালো। শান্তভাবে থাকলে লাভে থাকবেন, হঠকারিতায় কিন্তু ক্ষতি হবে। 14 তারিখ সকাল 9টা 5 থেকে 16 তারিখ সকাল 11টা 43 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার দ্বিতীয় স্থানে মেষ রাশিতে। মানে হচ্ছে টাকা, পরিবার, কথা বলার জায়গা অ্যাক্টিভ হবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের ছুটির সময়টা আপনার পরিবারের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করতে পারেন। কোনো পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। যা বলবেন ভেবেচিন্তে বলবেন, লোকজন কিন্তু আপনার কথায় প্রভাবিত হবে। 16 তারিখ সকাল 11টা 43 থেকে 17 তারিখ অবধি চন্দ্র থাকবে আপনার তৃতীয় স্থানে। চন্দ্রের ওপর শনির তৃতীয় দৃষ্টি পুনর্ফুযোগ তৈরি করছে, ফলে উইকেন্ড শুরুতেই মেজাজে এনার্জি আসবে। চন্দ্র তৃতীয় ঘরে থাকা মানে ভাই বোন, যোগাযোগ, সাহস সবই অ্যাক্টিভ থাকবে। কিন্তু শনির পুনর্ফুযোগ পুরনো কোনো ভুল বা থেমে যাওয়া কোনো কাজ আবার সামনে আসতে পারে। রবিবার ট্রিপের প্ল্যান বাতিল হতে পারে বা মুড খারাপ হতে পারে, কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই, বরং নতুন করে পরিকল্পনা করুন। কারণ ঋগ্বেদে বলা আছে, যস্য দেবে পড়া ভক্তি তথা গুরুতে তস্য এতে কহিতা অর্থ প্রকাশন্তে মহাত্মনং। অর্থাৎ যার মধ্যে শ্রদ্ধা আছে তার কাছেই জ্ঞানের দ্বার খুলে যায়। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম নারায়ণায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা 128 বার পাঠ করবেন। আর এতে আপনার মনের শান্তি, মানসিক দিক থেকে স্পষ্টতা, ক্ল্যারিটি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। আর বৃহস্পতিবার একটা সাদা কাপড়ে 5টা মিছরি, একটা এলাচ বেঁধে শিব মন্দিরে রাখুন, মনে শান্তি আসবে, কথাবার্তায় ভারসাম্য আসবে। মঙ্গলবার একটা লাল ফুল তুলসী গাছের নিচে অর্পণ করুন, আবেগ নিয়ন্ত্রণে থাকবে। মঙ্গলজনিত যে মাথা গরম হয়ে যাওয়া সেটা কমে যাবে। রবিবার দিন নারকেলে হলুদের তিলক দিয়ে জলে ভাসিয়ে দিন, মানসিক দুশ্চিন্তা এবং পুনর্ফুযোগ এর দোষ হালকা হবে। এই সপ্তাহ আপনার জন্য এক প্রকার মানসিক ক্লিনিংয়ের মতো। শুরুটা হবে বিভ্রান্তির মধ্য দিয়ে, মাঝপথে আসবে নিজের সাথে মুখোমুখি হওয়ার সময়, আর শেষ দিকে আপনি পাবেন নতুন দিশা। এই সপ্তাহ নিজেকে সামলে নিয়ে শান্ত মনে এগোতে পারলে আপনার স্কেলও বৃদ্ধি পাবে। এই সপ্তাহ সিক্রেট ফর্মুলা হচ্ছে নরম মন আর দৃঢ় পদক্ষেপ। তাহলে মেষ থেকে মিন, এই প্রতিটা রাশির এই সপ্তাহের ক্ষেত্রে ভেতরের যুদ্ধ, পুরনো অভ্যেসের বিপরীতে একটা নতুন ভাবনার সূচনা হবে। যে নিজেকে ঠিকমতো পড়ে ফেলতে পারবে সেই বুঝবে গ্রহের সিগন্যাল। আর যদি মনে হয় এই রাশিফলটা আপনার মনের কথা বলছে, তাহলে ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, আর অবশ্যই অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ততে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানাবেন যে কোন রাশির কোন অংশটা সবথেকে বেশি আপনার ভালো লেগেছে আর কোন জায়গাটা আপনার জীবনের চোখ খুলে দিয়েছে। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃষ রাশিতে চন্দ্র যখন পৌঁছবে তখন শনির কততম দৃষ্টি চন্দ্রের ওপর পড়বে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। তাহলে পরের বারে দেখা হবে আপনাদের সাথে আপনাদের জীবনের নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনিবার সন্ধেবেলা 5:30 থেকে। নমস্কার, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হি তারামা।